হঠাৎ শায়েখে চরমনায় মুফতি ফয়জুল করিমের কি যেন হয়েছে। শীতকাল এখনো আসেনি, আসছে, কয়েক মাস পরেই বাংলাদেশে শীত পড়বে, কিন্তু এর মধ্যেই শায়েখে চরমনায় কেমন যেন হয়ে গেছে। এই শীতকালের কথাটা কেন বললাম? বাংলাদেশের হুজুরদের একটা শীতকালীন রোগ আছে। বর্ষা মৌসুমে তাদেরকে তেমন একটা দেখা যায় না, শীতকালে অনেক হুজুর দেখা যায়। শীতের সিজনে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে হুজুরদের উল্টাপাল্টা কথায় ভরপুর, কারণ শীতকালে ওয়াজ হয়, মাইক হাতে পেলেই তাদের ব্যালেন্স ঠিক থাকে না। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রদ্ধেয় বড় ভাই, জসিমউদ্দিন হলের বড় ভাই, পলিটিক্যাল সায়েন্সে পড়তেন, ওয়াজ করেন, একজন সংসদ সদস্যের ছেলে, জনাব মাওলানা তারেক মনোয়ার। তারেক মনোয়ার নাম বললেই চেনেন, কিন্তু আমি একটু তার অন্য পরিচয় দিলাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বড় ভাই, অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিলেন। এই তারেক মনোয়ার ভাইয়ের যে কিছু উদ্ভট কথাবার্তা, এগুলো কিন্তু বেসিক্যালি শীতের সিজনে। আপনি তার সেই 91 সালের সেই গল্প, ডোনাল্ড ট্রাম্পের গল্প, আরো যত গল্প আছে, গল্প কাহিনী আছে, এগুলো আপনি যদি দেখেন যে কখন বলেছে, শীতকালে বলেছে। আবার আমাদের আরেক ভাই আছে হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, এর যে নানান ব্যাঙের গল্প, কুচ্চার গল্প, আরো নানান উদ্ভট কল্প কাহিনী, আরো নানান যে বক্তব্য আছে, এরকম আরো অসংখ্য হুজুর আছে। ইলিয়াসুর রহমান জিহাদি, আমাদের ভাই গিয়াসউদ্দিন তাহেরি, অভাব নেই। এদের যত বিতর্কিত কর্মকাণ্ড, যেগুলো নিয়ে রিলস হয়, টিকটক হয়, ট্রল হয়, এগুলো সব শীতকালের ঘটনা। মানে হুজুরদের শীতকালীন একটা রোগে ধরে, কারণ শীতকালে তারা ওয়াজ করেন, ওয়াজ করতে গেলে আর মাথা ঠিক থাকে না, কখন যে কি বলে ফেলেন বলা যায় না। কিন্তু শায়েখে চরমনাই শীতকাল আসার আগে বর্ষার মৌসুম, এখন তো বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টির দিনেই তিনি তার লাইন হারিয়ে ফেলেছেন। দর্শক, শায়েখে চরমনাই বলছেন, বিএনপি ও জামাত জুলাই আন্দোলনে ছিল না। ফয়জুল করিম, কেমনটা লাগে বলেন? বিএনপি ও জামাত জুলাই আন্দোলনে ছিল না, তাহলে ছিল কে? ছিল চরমনাই। কেমন লাগে বলেন? এটা কোনো বিশ্লেষণের দরকার আছে? এই বক্তব্য যে কোনো জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি শুনলেই তো তার মেজাজ হট হয়ে যাবে। এটা কোনো কথা? বিএনপি ও জামাত জুলাই আন্দোলন ছিল না, তাহলে আন্দোলন করেছে কি জিন করে না এলিয়েন? এটা কোনো কথা? বিএনপি জামাত বাদ দিলে লজিস্টিক সাপোর্ট দাতা এরা কারা? হ্যাঁ, এই আন্দোলনটা ছিল সবার, সব শ্রেণীর মানুষ রাজপথে নেমেছে, ট্রু, কিন্তু বিএনপি জামাত ছিল না, এটা কোনো কথা? এর মানে যে আন্দোলন কিভাবে হয়েছে এটা চরমনাই জানেই না, কারণ আন্দোলনের মূল ট্রাকে চরমনাই ছিল না। তারা এজেন্সির গুটি হিসাবে তারা ভিন্ন জায়গায় ভিন্ন স্টাইলে আন্দোলন করেছিল, কিন্তু আন্দোলনের যে মূল হিসাব নিকাশ তার সাথে চরমনাই কোনো সম্পর্ক ছিল না। আমি জবাবটা দিচ্ছি, তিনি কেন এই কথা বলছেন, কারণ তিনি জানেন না, তিনি আন্দোলনের সাথে ছিলেন না। আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। আন্দোলনের সব কিছু ঠিকঠাক করেছিল নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এরা, আসিফ মাহমুদ, সাদিক কায়েম, এরা ছাত্রদলের রাকিব, নাসির, এদের সাথে যোগাযোগ করত, তারেক রহমানের সাথে যোগাযোগ হতো, ডাক্তার শফিকুর রহমানের সাথে যোগাযোগ হতো, কিন্তু সব কলকাঠি নাড়া হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক একটা ম্যাচে এক এক সময় সমন্বয়করা থাকতো। এবং এই যে আন্দোলনের এক একটা নাম দেয়া, প্রোফাইল পিকচার লাল, রিমেম্বারিং হিরোজ, এটা শিবিরের লোকজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরপন্থী সাংবাদিক সমিতির লোকজন, ছাত্র শক্তির লোকজন, এইসব নাম টাম দিয়েছে। তারপরে এক পর্যায়ে শেখ হাসিনা যখন কোটার দাবি মেনে নেয়, তখন 9 দফা দিয়ে, শিবিরের 9 দফা দিয়ে আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়া হয়। সবকিছুর কলকাঠি বা অন্যতম কলকাঠি নাড়ছে শিবির, কিন্তু শিবির কখনো ব্যানার নিয়ে সরাসরি ওইভাবে রাজপথে নামেনি। সমন্বয়কদের বেশিরভাগ শিবির ছিল, কিন্তু তারা শিবির পরিচয় দেয়নি। পরবর্তীতে ইউনূসের আমলে এরা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেন নাই সাদিক ক্যাম আসিফ মাহমুদের সাথে সংবাদ সম্মেলনে আছে, কিন্তু সাদিক ক্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি কখনো বলেছিল? বলে নাই। তখন এই সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যেখানে শিবির ছিল, ছাত্র শক্তি ছিল, নন পলিটিক্যাল
ফিগাররা ছিল, মাহফুজরা ছিল, কিছু বামপন্থীরাও ছিল, ছাত্রদল ছিল। এদের সিস্টেম ছিল যে এটা আমরা একটা অরাজনৈতিক গণ আন্দোলনের ভাইব দিয়ে আন্দোলনটা আমরা হাসিনা পতন আন্দোলন পর্যন্ত নিয়ে যাব, যার ফলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে প্রোগ্রাম না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সমন্বয়করা ওই সময় বলেছিল যে রাজনৈতিক দলগুলো আপনারা আমাদের লজিস্টিক সাপোর্ট দিবেন, কিন্তু আপনাদের ব্যানারে প্রোগ্রাম হবে না। জামাত এতে রাজি হয়েছে, তারেক রহমান, সবাই রাজি হয়েছে, ছাত্রদলও রাজি হয়েছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা দেশের বিভিন্ন জায়গায় এরা ইট, লাঠি, সোটা, স্টাম্প, রড এগুলো নিয়ে পুলিশের সাথে লড়াই করতো, রাজপথে নামতো। এগুলো ভ্যান ভরে ভরে ইট নিয়ে আসতো ছাত্রদল, ভ্যান ভরে ভরে স্টাম্প নিয়ে আসতো শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল, কফিন নিয়ে আসছে শাহবাগ থানা জামাত, শাহ মাহফুজুল হক চৌধুরী। কিন্তু জামাতের ব্যানারে কিছুই হয়নি, এবং জামাতের অতি পরিচিত নেতারা কেউ প্রকাশ্যে থাকেনি। তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে, মাস্ক পরে আন্দোলন করেছে, তারা রড সাপ্লাই দিয়েছে, ইট সাপ্লাই দিয়েছে, পুলিশ থেকে বাঁচার বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট সাপ্লাই দিয়েছে। এটা ছিল আন্দোলনের সিস্টেম। এইভাবে হাসিনা পতন আন্দোলন হয়েছে। কিন্তু কোথায় বসে 9 দফা প্রণয়ন করা হয়েছে, কোথায় বসে 1 দফা রেডি করা হয়েছে, হাসিনা পালানোর পর কোথায় বসে উপদেষ্টা পরিষদের খসড়া তৈরি করা হয়েছিল, এই কোন ভাগের সাথে চরমনায়ের কোনো সম্পর্ক নাই, চরমনায়ের কোনো ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল কর্মপদ্ধতি কিংবা তাদের যে কৌশল প্রণয়ন, এগুলোর সাথে অফিসিয়ালি চরমনায়ের কোনো সম্পর্ক ছিল না। শিবির, ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র শক্তি ইত্যাদি ইত্যাদি, চরমনাই এগুলোর সাথে সম্পৃক্ত ছিল না বলে, তারা জানতো না বলেই তারা আলাদা নিজেদের ব্যানার নিয়ে মিছিল করেছে। অথচ এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা মূল আন্দোলনের চেতনার পরিপন্থী, মূল আন্দোলনের কৌশলের পরিপন্থী। বুঝতে পারছেন? তো তারা বরং উল্টা কাজ করেছে। যদিও এটা কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি এই কারণে যে চরমনাইকে আওয়ামী লীগ বিরোধী কেউ মনে করতো না, এবং আওয়ামী লীগও চরমনাইয়ের মিছিলকে থ্রেট মনে করতো না, মনে করতো এটা তো আমাদের নিজেরা, সমস্যা নেই। চরমনাইয়ের মুফতি মিজানুর রহমান সাইদ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাশে বসে মিটিং করেছেন, আওয়ামী লোকদের ধরে নিয়ে গেছেন, এটা ভিন্ন আলোচনা। দর্শক, এই যে আন্দোলনের আমি যে কৌশল বললাম, এই কৌশল সম্পর্কে শাহেখ চরমনাই জানেনই না। এই কারণে তিনি বলছেন যে বিএনপি জামাত জুলাই আন্দোলনে ছিল না, অথচ চরমনাই ছিল না বলে জানে না, মূল আন্দোলনে ছিল না। তারা যেটা ছিল ওটা ফাও, ওটা হিসাবের বাইরে। যদিও চরমনাইয়ের অনেক লোক আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে সাড়া দিয়েছে, সব ঠিক আছে, আমি চরমনাইয়ের অবদানকে ছোট করছি না, কিন্তু আন্দোলনের কৌশল প্রণয়নের সাথে চরমনাইয়ের কোনো সম্পর্ক ছিল না। আর পীর সাহেবরা এগুলো কোন জায়গায় আন্দোলন করাবে, কোন জায়গায় থানা পড়ানো হবে, কোন জায়গায় পুলিশের লড়াবে, এগুলো পীর সাহেবদের সাথে কেউ জিজ্ঞেস করে কিছু করেনি। বুঝতে পারছেন? এই কারণে এইসব শীতকালীন কথাবার্তা বলছে যে বিএনপি জামাত জুলাই আন্দোলনে ছিল না, ডাক্তার শফিকুর রহমানকে কেউ চিনত না। শীতকাল আসুক তারপরে বলেন, এখন এইসব কথা বলেন না, আপনাদের গোমর কিন্তু বাকি যা আছে সব ফাঁস হয়ে যাবে।